কোনো প্রকার ভিনেগার ছাড়াই কিভাবে আপনারা আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। আজকে বানিয়েছিলাম আমার পছন্দের একটা আচার, তবে আপনারা যে কোনো আচার এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলেন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে 2টা চালতা কেটে ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার সময় আমি একটু হলুদ আর লবণ দিয়েছিলাম, এটা অপশনাল নাও দিলেও হয়, তবে কালারটা কেমন জানি দেখাচ্ছিল, এর জন্য হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। আর এই তো বেশ সিদ্ধ করা হয়ে গেছে, এখন হচ্ছে জল ঝরাতে দিয়ে রাখছি। আর চলেন আমরা আচারের জন্য যে স্পেশাল মশলাটা করব সেটা করে নিই। ছোট একটা পাত্রে 2টা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি, সাথে একটা শুকনো মরিচ, হাফ চামচ করে জিরে, ধনে, মেথি আর একটু মিষ্টি সস নিয়েছি। এইগুলো শুকনো খোলায় টেলে নিব। সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত এটা টেলে নিতে হবে। আর আমার যেহেতু আচারের পরিমাণটা কম, তাই হচ্ছে মশলার পরিমাণটাও কম করে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে উঠিয়ে রাখবো, আর এটা পরে শিলপাটায় বেটে নিব। সেই একই কড়াইয়ে তারপর হচ্ছে হাফ কাপ তেল দিয়ে দিলাম, সাথে 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর সাথে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে পাশে একটা বাটিতে উঠিয়ে রাখবো। আর উঠিয়ে রেখে সেই কড়াইয়ে হচ্ছে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিব, আর তাতে দিয়ে দিব হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা সিদ্ধ করার পর চালতাটাকে একটু শিলপাটায় থেতো করে নেবেন, তাহলে ভালো হয়। আমার একটু বেশি সিদ্ধ করা হয়ে গিয়েছিল, তাই থেতো করার প্রয়োজন পড়েনি। তারপরও আমি মোটা মোটা কয়েক পিস নিয়ে একটু থেতো করে দিয়েছিলাম। থেতো করে দিলে চালতার আচারটা খেতে বেশি ভালো হয়। যাই হোক, প্রথমে যে আমি সম্বারটা উঠিয়ে রাখছিলাম, এই যে এই বাটিতে উঠিয়ে রাখছি, এখন পাশে ঢেকে রাখবো। আর এখানে হচ্ছে চালতার আচারের জন্য যতটুকু মিষ্টি প্রয়োজন সেটা এখন দিয়ে দিব। আমি হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খান ওই রকমই মিষ্টি দিবেন। আমি চিনি আর গুড় 2টা দিয়েই বানাবো। গুড় দিলে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসে, এর জন্য হচ্ছে গুড় দিব। প্রথমে হাফ কাপ চিনি দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমার কাছে পাটালি গুড় নেই, তাই হচ্ছে আমি এখানে ঝোলা গুড় দিতেছি। যে কোনো গুড় দিয়ে এটা বানানো যাবে। হাফ কাপের মতো গুড়ও দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী হচ্ছে গুড় চিনিটা দিয়ে দিবেন। আমার বাসায় যেহেতু ছোট বাবু আছে, তাই হচ্ছে ঝালের পরিমাণটা কম দিয়ে মিষ্টির পরিমাণটাই বেশি দিয়েছি আর কি। এই আচার বানাতে কোনো প্রকার জল ব্যবহার করিনি আমি। চিনি বা গুড় থেকে যতটুকু জল উঠেছে সেটা দিয়ে আচারটা হয়ে যাবে। আর কয়েক পিস আমি চালতা হচ্ছে থেতো করেও দিয়েছিলাম। এই যে দেখুন একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। আর চালতার আচারটা এরকম না হলে আসলে ভালো লাগে না, তাই হচ্ছে আপনারা সিদ্ধ করার পর একটু থেতো করে নেবেন চালতার পিসগুলো। তো যাই হোক, এখন হচ্ছে মোটামুটি চালতার আচারটা হয়ে আসছে। এই যে কড়াইয়ের গা থেকে যখন উঠে আসবে, এই পর্যায়ে হচ্ছে যে ভেজে রাখা যে মশলাটা, সেটা যে গুঁড়ো করে রাখছিলাম সেটাই আমি দিয়ে দিব। আর এইখানে আপনারা মশলাটা আচার অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, যার যেমন প্রয়োজন আর কি। তো মশলাটা দেওয়ার পর সম্পূর্ণ চালতার সাথে সুন্দর করে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে আগে থেকে যে সম্বারের তেলটা উঠিয়ে রাখছিলাম বাটিতে, সেটা হচ্ছে এখন দিয়ে দিব। আর দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমার চালতার আচারটা রেডি। এই মশলাটা সবার শেষে দিলে যা হয় আর কি, ভিনেগার দেওয়ার প্রয়োজন পড়ে না। অনেক দিন পর্যন্ত চালতার আচারটা এরকমই থাকে, আর সুঘ্রাণটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যাই হোক, আমার চালতার আচারটা রেডি। চলেন আপনাদের সার্ভ করে দেখাই। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারা সবাই অবশ্যই একবার ট্রাই করবেন আমার মতো করে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।